দেখো আজকের 18 তারিখ। তো সকালেই ঘুম থেকে উঠে মায়ের ফুল দেওয়া দেখে এখানে দেখি বাবা জল দিচ্ছে আর মা বাগান থেকে কিছু আনাজ তুলে এনেছে, তারপর পাতা তুলছিল। আর বাবা তো ততক্ষণে বাজার বেরিয়ে গেছে, বিস্কিট শেষ হয়ে গেছে, নতুন প্যাকেট আর কেটে ভরিনি। পায়ের অবস্থাটা একটু দেখছিলাম। তারপর মা যে একটা আম পেড়ে এনেছে টক করবে বলে, আর আমাকে মুড়ি বেড়ে দিয়েছে নারকেল দিয়ে। তো নারকেল শেষে একটু বাড়তি হয়েছিল, সেটাও আবার এরকম ছবি তুলছি। তারপর মা আনাজ কাটতে বসেছে, আর আনাজ কাটতে কাটতে আমার সাথে অনেকটা সময় গল্প করলো। এদিকে সেদিকটায় জল দিতে হবে বলে মা সেখানটায় জল দিচ্ছে, আমি ওষুধ খেয়ে ঝটপট চলে এসেছি বাগানে ঢুকবো, তখনই আম পড়ার শব্দ শুনতে পেলাম। গিয়ে দেখি একটা পাকা আম পড়ে আছে। কী যে ভালো লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, সেখান থেকে ঘুরে ফিরে এসে এখানে দেখছি যে গাছ বেরিয়েছে নাকি। তারপর আমটা এখানে রেখে দিয়ে দেখি ওপরে একটা সুন্দরভাবে নীল অপরাজিতা ফুল ফুটে আছে। তো সেটা ঝটপট তুলে নিলাম। তারপর আমটাও নিয়ে বাড়ির পথে ফিরছি। আর এদিকে এসে ঢালাইগুলোতে জল দিয়ে দিলাম। বাবা একটু ফোন করেছিল, বাবার সাথেও কথা বলে নিলাম। তারপর বাবা বাড়ি এসছে ওষুধ নিয়ে, আর ওই যে লঙ্কা নিয়ে একজন কাকুদের বাড়ি থেকে দিয়েছিল। তো পলিথিনটা বাবা কাটছে, এদিকে মা বলল যে এখানে কি পড়ে আছে দেখবি আয়। গিয়ে দেখলাম, তবে এটা ইঁদুর ছানা নাকি কী ছানা বুঝতে পারিনি। তো আমি ভাবলাম যে এরা এমনি পড়ে আছে, আবার পিঁপড়া চড়ে যাচ্ছে, সেই জন্য পিঁপড়েগুলোকে ছাড়িয়ে দিয়ে একটা পাতায় তুলে রাখবো। কিন্তু হঠাৎ দেখতে পেলাম যে মাছরাঙা পাখি বসে আছে গাছে। তো ওর সাথেও একটু ছবি তুললাম। আজকের আর মাছরাঙার সাথে ভিডিও করিনি, মূলত বাচ্চাগুলোর জন্যই খারাপ লাগছে। ওদেরকে পাতায় তুলে দিয়ে এইখানে রেখে দিলাম বালতির কাছে। জানি না ওদের মা দো আসবে কিনা। এদিকে বাবা পরে আবার একবার জল দিচ্ছে, আর একটা জায়গায় বাবা যাবে, সেজন্য মা ঝটপট ঠাকুরকে খাবার দিয়ে এলো। বাবা ফুল দুধ দিয়ে এসছে। যাকে তারপর বাবা খেতে বসে পড়েছে, আর আমি এখানে ঠাকুরের কাছে এসেছি ছবি তুলতে। এদিকে সেই পলিথিনগুলো ধুয়ে মেলে দিয়েছে, পরে যদি আবার কাজে লাগে দিয়ে দেবে বলে। এদিকে দেখি ঘাটে গিয়ে একজন ঘুরঘুর করছে, আর আমাদের আম গাছের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখলাম তাদের বাড়ির বুড়িমা। যাকে এদিকে বাবার ফোনে রিচার্জ করেছি, আর যে কয়েকদিন রিচার্জ ছিল না, তো বাবা সেখানটা জল দিয়েছে, এমন কাদা হয়ে আছে। এদিকে মাও খাওয়া আরম্ভ করে দিয়েছে, আমিও ঝটপট হাত ধুয়ে খেতে বসে পড়লাম। আর সেই যে শোল মাছ, তার টক রান্না করেছে আজকের, তার ডিমও ছিল। তো আমাকে অল্প দিয়েছে, মা বাবা কিছুটা নিয়েছে। বাবা তো বেরিয়ে চলে গেল, আর আমি এখানে এসে বসেছিলাম কিছুক্ষণ। তারপর মশারিটা খুলে দিয়েছি, কারণ আজকের যে গরম লাগছে মশারি টাঙাতেই ইচ্ছে নেই। মা এসে ঘুমিয়ে পড়েছে, আর আমি কিছু সময় ফোনে কুটুর কুটুর করছি। তারপর ভাবলাম ভাগ্যিস কারেন্টটা আছে, কারেন্ট চলে গেলে যে কী অবস্থা হতো তার ঠিক নেই। বিকালে ঘুম থেকে উঠে দেখি বাবা এখানে মাটিটা একটু টানছে। যাই হোক, এদিকে মার জন্য নতুন জুতোও এনেছে, আরও একটা জিনিস এনেছে, সেটা দেখাচ্ছি একটু পরে। তো মা সেই জুতোগুলো পাল্টে নিল। আমার মন চাইলো একটা চকলেট খেয়ে নিলাম ঝটপট। এদিকে বাবা সেই কুঁচিগুলোতে চাপিয়ে দিয়েছে, কারণ এসে বাচ্চা কাছে টানাটানি করছে। তক্তাগুলোও রেখে দিয়ে এসছে ছাদে। আমি চকলেট খেতে খেতে এসবই ঘুরে ফিরে দেখছিলাম। তো সেখানে দেখা শেষ হয়ে যেতে এখানে এসে দেখি একটা বাচ্চা নেই। মা নিয়ে গেছে কি কী করেছে জানি না। তো বাবা এখানে খবর দেখছিল, আর মা সন্ধ্যা দিয়ে দিল। আমি বাবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর কি মাঝে। যাকে এই যে আর একটা জিনিসের কথা বলছিলাম, সেটা হলো এটাই, মিষ্টি নিয়ে এসছে বাবা। আম আছে এই কয়েকটা। তো মা আপাতত বাবার সাথে একটু কথা বলছিল, ওই কী সব খবরের কথাই আলোচনা হচ্ছে। তো তারপর মা ঠাকুরের কাছে মিষ্টিটা দিয়ে এসছে, আর আমি বসে বসে এখানে আকাশটা দেখছি। হঠাৎ দেখলাম আকাশে চাঁদ উঠেছে, কি ভীষণ যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। এখানে মা জুতোটাও রেখে এসেছি পুরোনোটা, যেখানে আগে ছিল। তারপর আর কি, সবাই এই যে ঝুড়ি ভাজা নেওয়ার বদলে মিষ্টি দিয়েই মুড়ি খেয়ে নিলাম। চাও খাচ্ছি। বাবা তো বাজার চলে গেছে, মা দরজাটা লাগিয়ে দিয়ে এসছে। মার সাথে হাসি মজা করতে করতে চা খেয়ে নিলাম। তারপর মা একটু ফোনে কথা বলছিল বড় মাসির সাথে, আমি ওষুধ খেয়ে নিলাম। আর বাবা বাজার থেকে ফিরে এই যে জায়গাগুলোতে জল দিচ্ছে। সত্যি বলতে এখন গরমটা প্রচুর, তো সেই কারণে দুটো ডিম ছিল, তো সেই জন্য আমি মাকে হাফ দিয়েছি, বাবাও হাফ দিয়েছে, কিন্তু আমি কিন্তু কুসুমটা দিইনি। যাকে খাওয়া দাওয়া শেষে এখানে দেখি ডিমের পাতা আর জুতোর খোলা পড়ে আছে। ফুল তো তেমন ফোটেনি, বাবাকে হাতে পায়ে বরলিন দিয়ে দিলাম, বাতাসাও খেয়ে নিয়েছে। ডেঙে পড়ে আমি ঘুমোই, টাটা।